এটা কি? চার্লস এন্ড ফ্র্যাঙ্ক ডুরিয়া, দুইজন ভাই। এর পিছনে যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে না, এটা হচ্ছে সর্বপ্রথম অটোমোবাইল ম্যানুফ্যাকচার কোম্পানি। তাইলে কথা, জার্মানির ভিতরে যে কার্ল ফ্রিডরিখ বেঞ্জ গাড়ি নাকি তৈরি করার জন্য মার্সিডিজ বেঞ্জ বানাইছে, মার্সিডিজ বেঞ্জের ফ্যাক্টরি বানাইছে, কিন্তু লিখিত কোনো ট্রেড লাইসেন্স ছিল না। এবং সর্বপ্রথম ট্রেড লাইসেন্স করেছে হচ্ছে চার্লস এবং ফ্র্যাঙ্ক ডুরিয়া, যেটা হচ্ছে তার পিছনে। তাহলে এই হচ্ছে ইতিহাস। এখানে আমরা সময় না দিলাম, আমরা চলে যাই পরের স্লাইডে। এই স্লাইডে কি আছে? এইটা হচ্ছে সর্বপ্রথম, এটা হচ্ছে সর্বপ্রথম আমাদের পিকআপের ডিজাইন। আমরা যে পিকআপ ট্রাক দেখি না, পিকআপ কি, যে যাত্রী এবং মালামাল দুইজনকেই পরিবহন করবে। তো এখানে বলবে মানুষ, এই হচ্ছে ক্যারেজ, এখানে মালামাল থাকবে। এটাই আমাদের পিকআপের সর্বপ্রথম ডিজাইন, লেখার দরকার নেই। তাহলে সিলডেন সর্বপ্রথম এটা তৈরি করছে, এখানে আমরা সময় দেব না, এইটা নিয়ে একটু আলোচনা করব। হেনরি ফোর্ড, এনার হাত ধরেই আমাদের অটোমোবাইল আমাদের এত সহজ করত। এই ব্যক্তিটা যদি না থাকতো, শুধুমাত্র উচ্চ পদস্থ লোকজন ছাড়া কখনো কেউ গাড়ি কিনতে পারতো না। যেমন রোলস রয়েস, খুব বেশি এক্সপেন্সিভ না? কেন এক্সপেন্সিভ? আর কোন কারণ? ওটা এত বেশি আপডেট তো লেক্সাসও আছে, আপগ্রেডেড BMW তে আছে, অডিও বেশি প্রোডাকশন দেয় না। यस, লিমিটেড প্রোডাকশন, পুশ পয়েন্ট করতে পারছেন। লিমিটেড প্রোডাকশন আসলে দেয় না, ওদের সিস্টেমটাই ওদের দিতে দেয় না। যেমন ওদের যে গাড়িটা তৈরি করা হয়, ওই গাড়ি সর্বোচ্চ একজন বা দুইজনে পুরো গাড়ি তৈরি করে। পুরো গাড়ি একজন বা দুইজন তৈরি করে। একজন লোক যদি একটা পুরো গাড়ি তৈরি করতে সময় নেয়, তাহলে একটা গাড়ি তৈরি হইতে ওদের সময় লাগে 3.5 মাস থেকে 4.5 মাস পর্যন্ত। এবং এই জন্য মোটামুটি বলা যায় সিরিয়াল। তো এই যে 3.5 থেকে 4.5 মাস যে একজন ব্যক্তি একটা গাড়ি তৈরি করতেছে, এই জিনিসটাকে ভেঙে দিয়েছে মূলত এই হেনরি ফোর্ড। তার হাত ধরে কি আসছে, যে একজন পুরো একটা গাড়ি বানাবে না, যে ড্যাশবোর্ড সে শুধু ড্যাশবোর্ড দেখবে, যে এসি সিস্টেম সে শুধু এসি দেখবে, যে ব্রেক সে শুধু ব্রেক দেখবে, কি যে গেট লাগাবে সে শুধু গেট লাগাবে, যে গ্লাস লাগাবে সে শুধু গ্লাস লাগাবে। যেটার হাত ধরে এখনকার আমাদের ম্যানুফ্যাকচার কোম্পানিগুলো গাড়িতে অ্যাসেম্বলি করে। তাহলে এই অ্যাসেম্বলির ব্যাপারটা কিন্তু সর্বপ্রথম তিনিই নিয়ে আসছে। এবং তার সাথে মোটামুটি কার্ল ফ্রিডরিখ বেঞ্জের একটা মানে তর্ক বিতর্ক ছিল। কার্ল ফ্রিডরিখ বেঞ্জ বলছে না, রোলস রয়েস যেভাবে এখন তৈরি হচ্ছে, এইভাবে সব গাড়ি একজন তৈরি করবে, এতে গাড়ির দাম অনেক বাড়বে। কিন্তু তার হাত ধরে এই জিনিসটা চেঞ্জ হয়ে সে একটা ফ্যাক্টরি দিছে, এবং এই ফ্যাক্টরিতে এক একজন এক একটা পার্ট রাখে, যার কারণে খুব কম সময়ের মধ্যে মানুষের নাগালের মধ্যে চলে আসছে আমাদের এই গাড়ি। এতটুকুই, এখানে আর আমরা ডিটেইলস আলোচনা করব না। এই কথাটাকে আরেকটু ভালোভাবে বোঝার জন্য এখানে আমি একটা স্লাইড অ্যাড করছি। এই স্লাইডটা যদি দেখেন তাহলে একটু ক্লিয়ার হবে। এখানে কি দেওয়া আছে, একটা হচ্ছে বেঞ্জ, এটা যদি আমি ফোর্ডের বিফোর দেখি, আর এটা হচ্ছে ফোর্ডের পরে দেখি। হু ড্রপ কার, যখন ফোর্ডের আগে, ফোর্ড আর আগে বলতে কি, যখন সে এই ধারণা দেওয়ার আগে আর এই ধারণা দেওয়ার পরে। এই ধারণাটা দেওয়ার আগে অনলি দ্য উইথলিক এবং রিচ, যারা শুধুমাত্র ধনী এবং টাকা পয়সার দিক থেকে একটু উচ্চপদস্থ, তারাই কিন্তু গাড়ি ইউজ করতে পারবে। কিন্তু তারপরে কমন অ্যান্ড অর্ডিনারি পিপল, মোটামুটি সব ধরনের লোকজনই গাড়ি কেনার সামর্থ্য অর্জন করছে। প্রাইস ভেরি এক্সপেন্সিভ, অনেক দামি ছিল, যেমন রোলস রয়েস, কিন্তু এটা দেওয়ার পরে সবার নাগালের মধ্যে চলে যায়। কেন? কারণ প্রোডাকশন করতে অত সময় লাগে না, অনেকজন লোক মিলে তৈরি করে, যার কারণে সময়টাও কমে আসছে। প্রোডাকশন মেথড হ্যান্ডমেড, স্লো অ্যান্ড লিমিটেড, হ্যান্ডমেড, স্লো অ্যান্ড লিমিটেড, যার কারণে একজনই হাত দিয়ে তৈরি করতো, পাশাপাশি ধীরগতি ছিল এবং এটা লিমিটেড ছিল, বছরে কয়েকটা বা মাসে কয়েকটা। কিন্তু তার আসার পরে যখন সে অ্যাসেম্বলিতে শুরু করছে, এবং অ্যাসেম্বলিতে এই জিনিসটা ব্যাপক সারা। টাইম কত সময় লাগে, একটা গাড়ি তৈরি করতে 12 ঘন্টার বেশি সময় লাগতো ওই সময়, কিন্তু সে যখন আসে তখন একটা করে গাড়ি তৈরি করতে 93 মিনিট পর্যন্ত সময়। এখানে একটা ছোট্ট ইনফরমেশন দিই, এখন
গাড়ি তৈরি করতে কতটুকু সময় লাগে? একটা গাড়ি পুরো ইঞ্জিন স্টার্ট, ফাঁকা ফাঁকা, কোনো গাড়ি নেই, এই গাড়িটা তৈরি করতে পুরো সময় লাগবে কতটুকু জানেন? সব থেকে ফাস্টেস্ট গাড়ি অ্যাসেম্বলি রেকর্ড করছে বিওআইডি। একটা গাড়ি তৈরি করতে তাদের সময় লাগে 5 মিনিট 53 সেকেন্ড। 6 মিনিটও না। সব পার্ট বাই পার্ট 30 থেকে 35 হাজার পাঁচ খোলা খোলা, এগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় এগুলোকে মেশিনে ইয়ে করে নাকি? এটাতে এমন না যে মাটির নিচ থেকে তামা তুলে সেই তামাকে গলায় একটা শেড দিয়ে দেওয়া, এগুলো সব তৈরি করাই থাকে অ্যাসেম্বলি। দুইটা, একটা অ্যাসেম্বলি আর একটা হচ্ছে ম্যানুফ্যাকচার। ম্যানুফ্যাকচার না, আমরা আলোচনা করতেছি অ্যাসেম্বলি নিয়ে। আমরা আলোচনা করতেছি হচ্ছে অ্যাসেম্বলি নিয়ে। ম্যানুফ্যাকচার তো করাই থাকে, কিন্তু এটাকে অ্যাসেম্বলি করতে ভাই চলে যান, একদম চলে যান, ঢোকাঢুকি লাগবে না, এখানে এত ইম্পর্টেন্ট কেউ না। তাহলে একটা হচ্ছে অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি মানে খোলা ফিটিং, আর ম্যানুফ্যাকচার মানে হচ্ছে একদম প্রতিটা পার্ট বাই পার্ট তৈরি করা। বাংলাদেশে কি কোনো ম্যানুফ্যাকচার কোম্পানি আছে? না স্যার, নাই নাই নাই। আজ থেকে কিছুদিন আগে ছিল ওয়ালটন এবং রানার, কিন্তু ওয়ালটন তৈরি করলে, ওয়ালটনের বাইক আছে না, ওয়ালটন তৈরি করলে ওয়ালটন কিন্তু ম্যানুফ্যাকচার হচ্ছে ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে তৈরি হয়ে ওকে জাহাজে বা বিভিন্ন ভাবে নিয়ে এসে জাস্ট বাংলাদেশে অ্যাসেম্বলি। কিন্তু রানার একমাত্র ছিল যে প্রতিটা জিনিস নিজের ফ্যাক্টরিতে তৈরি করা। এবং বাংলাদেশে কিন্তু বেশ কয়েকটা অ্যাসেম্বলি প্ল্যান্ট হয়েছে, যেমন কিয়ার, মিৎসুবিশি, হুন্ডাই, টয়োটার রিসেন্ট হচ্ছে, এটা সব কিন্তু অ্যাসেম্বলি। আর অ্যাসেম্বলি প্ল্যান্ট হলে আমাদের গাড়ির দাম অনেকটা কমে যাবে, কষ্ট কমে যাবে সব। লাগে না, হ্যাঁ অনেক ট্যারিফ লাগে না। এরপরে কার প্রোডাকশন পার ইয়ার ভেরি ফিউ, খুব কম, 100টার মতো, কিন্তু ওখানে থাউজেন্ড মিলিয়ন। পাশাপাশি ইম্প্যাক্ট অন দ্য ওয়ার্ল্ড, ইনোভেশন এন্ড অটোমোবাইল, আর হচ্ছে রেগুলেশন ফর অটোমোবাইল ইন্ডাস্ট্রি। তাহলে ফোর্ডের আগে যখন কাউফিল্ডিক ব্রেঞ্চের যুগ ছিল তখন এই ব্যাপারগুলো ছিল, কিন্তু তারপরে যখন ধারণাটা দিছে তখন আমরা এখানে চলে আসছি, এবং যার কারণে আমাদের সবকিছু এত সহজ লোক। তাহলে এই সেই ফোর্ড যে তৈরি না করলেও আমাদের নাগালের সাধ্য করার জন্য যা করা দরকার তা তিনি করছে। এই হচ্ছে আমার হিস্ট্রি অফ অটোমোবাইলের পুরো ক্লাস। যতটুকু সম্ভব ধারণা দেওয়ার চেষ্টা করলাম, এতটুকু যদি মনে রাখতে পারেন হিস্ট্রির ব্যাপারটা আপনার লাগবে। কেন দেখেন, আমাদের উত্তরবঙ্গের বিষয়টা এমন যে কোনো ছেলে বা কোনো মেয়ের যদি বিয়ে হয়, বললাম যে একটা ছেলে আছে, ওকে মেয়ে পক্ষ দেখতে আসে, তো মেয়ে পক্ষের লোকজন ওই ছেলের খোঁজ খবর নেওয়ার আগে ছেলের দাদার খোঁজ খবর নেয়। দাদা কেমন, আপনাদের এলাকায় হয় কি জানি না, দাদার পরে দাদা যদি ভালো হয় তাহলে বাবার খোঁজ নেয়, বাবা যদি ভালো হয় তাহলে মোটামুটি ওই ছেলে ভালো হিসেবে যে ধরে নেয়। আর যদি মেয়ের ক্ষেত্রে হয়, মেয়ের ক্ষেত্রে প্রথমে মা এবং খালার, এরা দুইজন যদি ঠিক হয় তাহলে মেয়ে লাইনে আছে। তো এই হচ্ছে কনসেপ্ট। তাহলে কোনো একটা কিছু হতে গেলে অবশ্যই আপনার একটু ব্যাকে যেতে হবে। আমি যদি আপনাকে হিস্ট্রির ব্যাপারটা না বুঝাইতাম, এখনকার গাড়ির বিষয়টা আপনি খুব একটা বেশি অনুমান করতে পারতেন না, গাড়ি তো গাড়ি। কিন্তু যখন এইটা বুঝালাম তখন আপনার চোখে গাড়িটা এখন অনুমান, এটা প্রায় 240 বছরের একটা সাধনার ফল। কিন্তু এই 240 বছরে যে কীভাবে এভলিউশন হয়েছে, যদিও 240 বছর পুরো ডিটেলসে ব্যাখ্যা করা সম্ভব না, তারপরেও যতটুকু দিলাম যাতে আপনার মনের মধ্যে এই ব্যাপারটা আসে। যেমন মনে করেন আমি যদি ফুয়েল সিস্টেম, যেমন আর সকালে ফুয়েল সিস্টেম নিয়ে আলোচনা করছি, এখনকার গাড়িতে কিন্তু কার্বোরেটর ইঞ্জিন নয়, সরাসরি ইএফআই, কিন্তু আমি তাদের ইএফআই বোঝানোটাকে কার্বোরেটর বুঝাইছি। কার্বোরেটর বোঝানোর পরে এবার আমি বলছি যে বলেন দেখি কার্বোরেটরের মধ্যে বাদ দেওয়ার কি কি কারণ আছে। ওরাই বলতেছে স্যার এই যে এইটা কারণে আমরা কার্বোরেটর লাগবে না, যার কারণে আমরা ইএফআই শিখতেছি। তাহলে আমি যদি চাইলে কার্বোরেটর পুরোটা অ্যাভয়েড করতে পারতাম, সরাসরি ইএফআই বলতাম, কিন্তু শুধু ইএফআই বললে তারা তখন অপশন পাইতো না তুলনা করা, যে এটা কেন নিয়ে আসলাম। যখন সে দেখতেছে হ্যাঁ কার্বোরেটরের এই প্রবলেম, যার কারণে ইএফআই নিয়ে আসছে এবং ইএফআই আমরা এই পরিমাণ বেনিফিট পাচ্ছি, তখন সে জিনিসটা কিন্তু ভালোভাবে করতে পারছে। তো হিস্ট্রির ব্যাপারটা হচ্ছে কম্পেয়ার করা, গাড়ি ছিল কেমন, হয়েছে কেমন, বুঝছেন? আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট চ্যাপ্টার ক্লোজ। আশা করি কোনো কোশ্চেন নাই। এরপরও
বাসায় পড়াশোনা করতে, নিজে স্টাডি করতে যদি কোথাও কোনো প্রবলেম ফেস করেন, আসি কোনো প্রবলেম নেই, ক্লাসে আমরা শুরুতেই তার টপিকগুলো নিয়ে আলোচনা করব।